আমার বন্ধুকে সকল নবীদের ইমাম বানাইয়া, নেতা বানাইয়া, সকল নবীদের অনুসারী বানাইয়া, সকল নবীরা আমার বন্ধুর অনুসরণ করবে, আমার বন্ধু থাকবে সবার নেতা। এই জন্য আমার বন্ধুর পদে দিলাম সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। দ্বাররক্ষী ফেরেশতা ইসমাঈল দরজা খুলে দেয়, নবী প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবা আদম আমার আপনার নবীকে স্বাগত জানাইলেন, কল্যাণের দোয়া করলেন, যাও যাও সন্তান যাও, মালিকের সাথে সাক্ষাৎ করে আসো, আমার মালিকের সাথে দিদার করে আসো, যাও সন্তান, তোমার জন্য দোয়া রইল। আমার আপনার নবী দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে ওঠার পর নবী দেখেন দুইজন খালাতো ভাই সেখানে বসা, সম্পর্কে দুইজন খালাতো ভাই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু, তোমরা পারোনি, তোমরা পারোনি, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না। পারবে? আপনারা কি মনে করেন পারবে? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার কাফের বেঈমান, তোমরা এতদিন পর্যন্ত কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। 10টা সূরা বানাইতে পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। একটা সূরা বানাইতে পারো নাই, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। ঠিক কিনা? আপনাদের কি মনে হয় পারবে? কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কোরআন নামক এই মুআজিজা দান করেছেন। এটা নবীর নবুয়তের সবচেয়ে শ্রেষ্ঠ একটা মুআজিজা। এমন ভাবে আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আরেকটা মুআজিজার কথা বলেছেন। এখন এইটা বুঝতে হলে আমি আপনাদেরকে সর্বপ্রথম 2টা আরবি শব্দ মুখস্থ করাবো। 1 নাম্বার আপনারা বলেন ইসরা। কি বলছি? ইসরা। আরেকটা হচ্ছে মিরাজ। নাম কি? ইসরা আর মিরাজ। 2টার অর্থ আমাদের বুঝলে তাহলে এই দ্বিতীয় নাম্বার মুআজিজাটা বোঝা আমাদের জন্য সহজ হবে। ইসরা বলা হয়, ইসরা শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে রাত্রিকালে ভ্রমণ, রাত্রিবেলা ভ্রমণ। ভ্রমণ তো আমরা দিনের বেলাও করি, কি করি না? আমরা দিনের বেলা এখান থেকে নান্দিনা বাজার যাই কি যাই না? নান্দিনার থেকে জামালপুর দিনে যাই কি যাই না? আবার মাঝে মাঝে রাত্রেও যায়, দরকার পড়লে। কি করে, কি বলেন, যায় না? প্রয়োজন হইলে রাত্রে যাইতে হয় না বাজারে, নান্দিনা যাইতে হয় না? এটাকে বলা হয় ভ্রমণ। কিন্তু ইসরা, এটা রাত্রিকালের ভ্রমণকে বলা হয় ইসরা। এটা কখনো দিনে হয় না। সায়ারুল লাইল, যেই ভ্রমণটা হয় রাত্রে, এটার নাম কি? ইসরা। এই ভ্রমণ কখনো দিনে হয় না। ইসরা শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে রাত্রের কিছু অংশে জাগ্রত অবস্থায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জাগ্রত অবস্থায় ভ্রমণ করাইছেন। এটার নাম হচ্ছে ইসরা। কোন থেকে ভ্রমণটা, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হয়েছে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণটাকে, রাত্রিবেলার ভ্রমণটাকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান জমিন ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশ কুরসি ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়ায় আসা, এটাকে বলা হয় মিরাজ। তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে উর্দু জগৎ পর্যন্ত এই ভ্রমণটার নাম কি? মিরাজ। তাহলে ইসরা আর মিরাজ এটা আমরা বুঝতে পারছি নাকি? বুঝতে পারছি না? আমি আপনাদের সামনে 8টা পয়েন্টে আলোচনা করব। কয়টা পয়েন্টে?
8টা পয়েন্ট। 1 নাম্বার ইসরা এবং মেরাজের অর্থ নিয়ে আলোচনা করব, এটা করা হয়ে গেছে। 2 নাম্বার এই মেরাজের আগে নবীর অবস্থাটা কেমন ছিল এই জিনিসটা আমরা জানবো। 3 নাম্বার মেরাজের ঘটনাটা সংক্ষিপ্ত আকারে আমরা শুনবো। 4 নাম্বার মেরাজ থেকে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছিল, আবু জাহেলের সাথে কি কথোপকথন হয়েছে 4 নাম্বার। 5 নাম্বার নবী যখন মেরাজে বাইতুল মুকাদ্দাস দেখছেন, এই কাফেররা বাইতুল মুকাদ্দাসের বর্ণনা চেয়েছিলেন। 6 নাম্বার বর্ণনাটা কিভাবে হয়েছে, কিভাবে দিয়েছেন নবী, এটা আমরা জানবো। 6 নাম্বার নবী মেরাজে যাওয়ার পরে অনেক নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে, তার মধ্যে থেকে হযরতে মূসা, ঈসা এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে জিবরাইল, এই 4 জন ব্যক্তিকে সরজমিনে তাদেরকে দেখছেন, তারা দেখতে কেমন ছিল। 7 নাম্বার নবী আর কি কি দেখেছেন। 8 নাম্বার মেরাজ থেকে নবী কি কি হাদিয়া নিয়ে আসছেন আমাদের জন্য। এই 8টা পয়েন্টে আলোচনা করব। আপনারা শোনার রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 8টা পয়েন্ট শুনে যাবেন তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত আকারে করব, সময় যেহেতু অল্প, নাকি লম্বা সময় করব? 1 নাম্বার আমরা বুঝতে পারলাম ইসরা এবং মিরাজের অর্থ। এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব, ইসরা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভ্রমণকে বলা হয়? ভাই পারছে, আলহামদুলিল্লাহ। মিরাজ বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত। তাহলে আমাদের বোঝা সহজ হবে। ইমানদার মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার পয়েন্টে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজের আগে নবীর অবস্থানটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করে, ও নবী আমার, আপনি যে উহুদের যুদ্ধের দিন উহুদের ময়দানে এত কষ্ট পাইছিলেন, আপনার দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছে, দাঁত পর্যন্ত পড়ে গেছে। ও নবী আমার, উহুদের ময়দানে যে আপনি কষ্ট পাইছিলেন, আপনি যে কঠিন এক পরিস্থিতির শিকার হয়েছিলেন, তার চাইতো কি আপনার জীবনে কঠিন পরিস্থিতির আসছিল কিনা? উহুদের যুদ্ধের দিনের চাইতে আরো কঠিন কোনো অবস্থা আপনার সামনে আসছিল কিনা? নবী আমার আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, হা হা হা, তায়েফের ময়দানে উহুদের যুদ্ধের চাইতেও আমার কঠিন পরিস্থিতি হয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার, কেমন পরিস্থিতি হয়েছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আমি যখন মক্কা নগরী থেকে আমার মাতৃভূমিকে ত্যাগ করে আমার নানার দেশে তাইফে চলে যাই, তাইফে চলে যাওয়ার সময়, তাইফে চলে যাওয়ার পর আমি আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে বলে মক্কা থেকে যখন তাইফে যাওয়ার পর তাইফের সাকিব গোত্রের 3টা নেতাকে আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেই। কয়টা নেতা? 3টা নেতাকে আমি ইসলামের দাওয়াত দেই। তার মধ্যে একজনের নাম হলো ইবনে আব্দে ইয়ালিল ইবনে গুলাল। নাম কি? ইবনে আব্দে ইয়ালিল ইবনে গুলাল। আরেকজনের নাম হলো মাসউদ ইবনে আমর, আরেকজনের নাম হলো হাবিব ইবনে আমর। এই 3 নেতাকে, সাকিব গোত্রের 3 নেতাকে আমি ইসলামের দাওয়াত দেই। নেতাকে আগে ধরতে পারলে তো নেতার খেতাগুলো এমনি ঠিক হয়ে যায়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্যে আল্লাহ নবী বলেন, এদেরকে যদি আমি ইসলামের দাওয়াত দিতে পারি, এরা যদি ইসলাম গ্রহণ করে, আমার দাওয়াত গ্রহণ করে, তাহলে আমার দাওয়াতটা দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমি সাকিব গোত্রের এই 3 নেতাকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর একটা মানুষও আমার দাওয়াত গ্রহণ করলো না। এক একজনে এক এক রকমের কথা বলল। একজনে বলল, আল্লাহর বুঝি খায়া কোনো কাম নাই, কুরাইশ বংশ থেকে তোমার নবী বানাইছে। আর একজনে বলে, তোমার মতো মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি বুঝি নবী হয়ে গেছ। আরেকজনে কোনো কথাই বলে না।
নবী বড় কষ্ট পাইলেন। শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, তারা তায়েফের বখাটে যুবকদেরকে নবীর পিছনে লেলিয়ে দেয়। এই যুবকগুলো নবীকে আঘাত করতে থাকে, দাঁড়ালো পাথরগুলো নবীর উপরে ছুটতে থাকে। নবীর গায়ে যখন পাথরগুলো পড়ে নবীর শরীর থেকে ফিঙ্কি দেয়া রক্ত বাহির হয়। নবী স্বাভাবিক হতে পারছিলেন না। সেখান থেকে হাঁটতে 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 তিনি করদুস সায়ালিব নামক জায়গায় পৌঁছাইলেন। কোথায়? করদুস সায়ালিব নামক জায়গায় পৌঁছাইলেন। তিনি বসলেন, শরীর পুরো ক্লান্ত, শরীর থেকে রক্ত ঝরছে। রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক পায়ের সাথে লেগে গেছে। নবী স্বাভাবিক অবস্থায় হতে পারছিলেন না। নবী করদুস সায়ালিব নামক জায়গায় বসে আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকায় দেখেন আকাশের মেঘমালাগুলো নবীকে ছায়া দেয়। আকাশের মেঘমালাগুলো আমার আপনার নবীকে ছায়া দেয়। আর ওই ছায়ার মধ্যে আল্লাহর একজন বড় ফেরেশতা জিব্রাইলকে দেখা যায়। সুবহানাল্লাহ। নবীর মনে বড় কষ্ট। নবী কষ্ট নিয়ে আকাশের দিকে তাকায়। আকাশের মেঘমালাগুলো নবীকে ছায়া দেয়। আর ওই ছায়ার মধ্যে জিব্রাইলকে দেখা যায়। জিব্রাইল নবীকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা আমার সাথে দিয়ে দিয়েছেন। ও নবী আমার, এই তায়েফবাসীর জন্য আপনি আজকে যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই পাহাড়ের ফেরেশতাগুলো সেই সিদ্ধান্ত মানতে বাধ্য। আপনি যা আদেশ করবেন তাই তারা আজকে মানবে। আপনি যা তাদের নির্দেশ দিবেন তাই তারা পালন করবে। ওই দিক থেকে পাহাড়ের ফেরেশতাগুলো নবীকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী গো, আপনি শুধু অনুমতি দেন, তায়েফবাসীদেরকে দুই পাশের পাহাড় চাপা দিয়া নির্মূলে ধ্বংস করিয়া দে। আল্লাহর নবী বলেন, না না না, ও পাহাড়ের ফেরেশতা, না, তাদেরকে ধ্বংস করা যাবে না। কারণ এরা হয়তো আমার দিনের দাওয়াত বুঝে নাই, ইসলাম বুঝে নাই, আমাকে কষ্ট দিয়েছে। হতে পারে এদের ঐরস থেকে যারা আসবে তারা ইসলাম গ্রহণ করতে পারে। কত মায়ার নবী, দয়ার নবী, এত কষ্ট পাইলো, এত আঘাত খাইলো, তারপরেও তাদেরকে ধ্বংস করতে দিল না। কিন্তু আমার আপনার যে বৈশিষ্ট্য, চরিত্র, অভ্যাস, কারো পক্ষ থেকে যদি একটু আঘাত পায় ওটার প্রতিশোধ নেওয়া না পর্যন্ত ক্ষান্ত হয় না। ঠিক না বেঠিক? নিজে না নিতে পারলেও সন্তানদেরকে ওসিয়ত করে যায়, অমুক কিন্তু আমাকে কষ্ট দিয়েছে, তাকে এই প্রতিশোধ নিবি। বলি কি বলি না? এইটা ছিল জাহিলিয়াতের প্রথা। সেই জাহিলিয়াতের প্রথাগুলো আমাদের মাঝে চলে আসছে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য যে আমরা যেই নবীর আদর্শবান, যেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? নবী কিন্তু মাফ করে দিছে। নবী আশা করছে এদের ঐরস থেকে যারা আসবে, বংশ থেকে যারা আসবে, হতে পারে তারা ইসলাম গ্রহণ করতে পারে। বিদায় এদেরকে ধ্বংস করা যাবে না, ধ্বংস করা যাবে না। ইমানদার মুসলমান ভাইরা আমার, নবী সেখান করদুস সায়ালিব থেকে হাঁটতে হাঁটতে একটা আঙ্গুরের বাগানে গেলেন। নবীর শরীর ক্লান্ত, নবী বড় দুর্বল। আঙ্গুরের বাগানে গিয়া নবী আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকায়া বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে কাদের কাছে ছাইড়া দিলা? নবী মনে বড় কষ্ট নিয়া বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে কাদের কাছে ছাইড়া দিলা? তারা তো আমার কথা শুনে না। নবীর এই কষ্টের কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, আমার বন্ধুর এই কথার জবাব আমি কথার মাধ্যমে দিতে চাই না। আমার বন্ধুর এই কথার জবাব আমি আল্লাহ কর্মের মাধ্যমে দিব। সুবহানাল্লাহ, কর্মের মাধ্যমে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দেয়
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল, পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদকে রাত্রিবেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইলেন। বলেন সুবহানাল্লাহ। কেন ভ্রমণ করাইছেন? আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলেন আমি বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশটা করেছি বরকতময়। লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন ভ্রমণ করাইছি? আমি আল্লাহ আমার বন্ধুকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখন নবী কষ্ট পাইলেন, কষ্ট পাওয়ার পর আকাশের দিকে তাকায় বললেন, কি বললেন? আল্লাহ তুমি কাদের কাছে আমাকে ছেড়ে দিলা? এরা তো আমার কথা শুনে না। আল্লাহ বললেন আমার বন্ধুর এই কথার জবাব কথার মাধ্যমে দিব না, আমি কর্মের মাধ্যমে দিব। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে দিব। হে জিবরাইল যাও আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে আমার কাছে উঠায় নিয়ে আসো, আমার বন্ধুকে কর্মের মাধ্যমে এই কথার জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবীর মেরাজের প্রেক্ষাপট, এই জন্যই নবীকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। কোন কারণে? এই যে এই একটা কথার কারণে। আল্লাহ তুমি কাদের কাছে আমাকে ছেড়ে দিলা? কাদের কাছে আমাকে ছেড়ে দিলা? এরা তো আমাকে আমার কোনো কথা শুনে না, আমাকে বরঞ্চ নির্যাতন করে আমাকে আঘাত দেয়। আল্লাহ বললেন এই কথার জবাবটা আমি কর্মের মাধ্যমে দেওয়ার জন্য আমার বন্ধুকে জাগ্রত অবস্থায় রাত্রের কিছু অংশে আমি দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা নিজের কক্ষে শায়িত রয়েছেন, ঘুমিয়ে আছেন। হঠাৎ তাকায় দেখে, রাত্রিবেলা হঠাৎ তাকায় দেখে ঘরের ছাদটা ফাঁকা হয়ে ওই ফাঁকা দিয়া জিবরাইল নবীর কাছে আসতেছে। ঘরের ছাদটা ছিদ্র করা হয়েছে, ছিদ্র করিয়া ওই ছিদ্র দিয়ে জিবরাইল আসতেছে। আল্লাহর নবী জিবরাইলকে বলে, ও জিবরাইল ব্যাপারটা কি? দরজা থাকতে তুমি কেন ঘরের ছাদকে ফাঁকা করিয়া তুমি আমার কাছে আসলা? বিষয়টা বুঝলাম না। জিবরাইল বলে, ও নবী গো, আজকে কাজটা ব্যতিক্রমী, আজকে আপনার সাথে যা ঘটবে সব ব্যতিক্রমী হবে। জিবরাইল নবীর কাছে ইতিপূর্বে আরো আসছে না? আসে নাই? আসছে। কোন সময় তো দরজা এরকম ভাবে আকাশের ছাদ ফাঁকা করিয়া, এরকম ভাবে ঘরের ছাদ ফাঁকা করে আসে নাই, দরজা দিয়ে আসছে। নবীর আর বুঝতে বাকি নাই। জিবরাইল বলতেছে, নবী আজকের কাজটা হবে ব্যতিক্রমী। নবীকে ঘুম থেকে উঠাইলেন, নবীকে হাতেমে কাবায় নিয়ে যায়। হাতেমে কাবায় নিয়ে যাওয়ার পর নবীর সিনা সাক করলেন, নবীর বুকটা ফাড়লেন। ফাড়ার পর নবী বলেন, হাতেমে কাবায় কাবার পাশে জমজমের পানি দিয়ে আমার ভিতরটা ধুইলেন। ধোয়ার পর আমি দেখলাম পাশে একটা স্বর্ণের পেয়ালা। কিসের পেয়ালা? স্বর্ণের পেয়ালায়, পেয়ালাটা ভর্তি ঈমান আর হিকমতে। এই পেয়ালার মধ্যে ঈমান আর হিকমতে ভরপুর। ওই ঈমান আর হিকমত আমার ভিতরে ঢুকায় দেওয়া হলো। ঢুকিয়ে আমার বুকটা আবার চাপ দিয়ে লাগা দেওয়া হলো। কোনো সিলাই লাগলো না, কোনো রক্তপাত হলো না। সুবহানাল্লাহ। এই যে সিনা চাক থেকেই, এই সিনা চাক থেকেই এই বিজ্ঞানীরা, সায়েন্সের বিজ্ঞানীরা এই হার্ট সার্জারি করে না, হার্ট সার্জারি বাহির করছে। নবীর হার্ট সার্জারি করা হয়েছে বিনা শিলায়ে, বিনা কাটায়, বিনা রক্তপাতে হার্ট সার্জারি করলেন। নবী বলেন আমাকে সেখান থেকে নেওয়া হলো, আমার বুকটা এরকম চাপ দিয়ে লাগায় দেওয়া হলো। তারপর একটা বুরাক আনা হলো, একটা বাহন আনা হলো। বাহনের বর্ণনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের হাদিসে আসছে বাহনটা কেমন ছিল। বাহনটা ছিল সাদা রঙের, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। বাহনটা আনা হলো, জান্নাতি একটা বাহন আনা হলো।
বাহনটা যখন আনা হয়, বাহনটা নবীকে বাহন করার জন্য সর্বপ্রথম একটু এরকম ভাবে অস্বীকৃতি জানায়। জিবরাইল আমিন বাহনকে ডেকে ডেকে বলে, ও বুরাক, তুমি চিনো নাই আজকে কে তোমার উপরে আরোহণ করতে যাচ্ছে? এর চাইতে সম্মানী কোনো ব্যক্তি তোমার উপরে উঠে না, ইনি সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি তোমার উপর আজকে উঠতেছে। বাহন তখন বুঝতে পারলো, কিরে, বুঝতে পেরে তিনি লজ্জায় অবনত হয়ে গেলেন। লজ্জা পাওয়ার পর ওনার শরীর ঘেমে পানি ঝরতে লাগছে। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, নবী বাহনের উপরে উঠলেন। ওঠার পর বুরাক শব্দটা বারকুন শব্দ থেকে আনা হয়েছে। বারকুন শব্দের অর্থই হলো দ্রুতগামী। কেমন দ্রুতগামী? বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি। কি বিজলি? আপনারা বর্ষাকালে আকাশের মধ্যে বিজলি ঝলক দেয়, দেখেন না? এটা কি অনেক সময় থাকে না? চোখের পলকে আবার চলে যায়, চোখের পলকে চলে যায়। এই বুরাক, এই শব্দটা বারকুন শব্দ থেকে আনা হয়েছে। এই প্রাণীটার নাম দেওয়া হয়েছে বুরাক, বারকুন থেকে। বিজলি যেমন চোখের পলকে ঝলক দিয়ে চলে যায়, আর এই বাহনটার গতি এমন ছিল, চোখের পলকে তার প্রতিটা কদম পড়তো, তার দৃষ্টি যতটুকু পড়তো ততটুকু দূরে এক একটা কদম পড়তো, এত দ্রুতগামী ছিল। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এই বুরাক নবীকে আরোহণ করাইয়া মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আমার বন্ধুকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করামো। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন ভ্রমণ করানোর জন্য বুরাকে নবী উঠে পড়েছেন। নবী মক্কাতুল মুকাররমা থেকে রওনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি সেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশটা বরকতময় করে দিয়েছি। কেমন বরকতময়? লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই বরকতময় বরকতের জিনিসগুলো, নিদর্শনগুলো আমি আমার বন্ধুকে দেখানোর জন্য বন্ধুকে ভ্রমণ করাইতেছি। নবী বলেন, আমাকে ওঠানো হলো, বোরাকে আমাকে নিয়ে আসলো। আমি যখন বাইতুল মুকাদ্দাসে আসলাম, আসার পথে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলামে বরজাখের সকল হালাতগুলো আমার সামনে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আলামে বরজাখ তথা কবর জগতের সকল হালাতগুলো, অবস্থাগুলো নবীর সামনে তুলে ধরা হলো। আমরা জানি মানুষ যখন বদকার হয়, এই মানুষটার ঠিকানা হয় জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আর কোনো মানুষ যখন নেককার হয়, এই মানুষটার ঠিকানা হয় জান্নাত। আর জান্নাত হচ্ছে ইল্লিগিনে, আর জাহান্নাম হচ্ছে সিজ্জিন। সিজ্জিন হচ্ছে 7 তবক জমিনের নিচে। কোথায়? ইল্লিগিন, 7 আসমানের উপরে। যখন মানুষ জান্নাতি হয়, এই মানুষটার রূহটা উপরে নিয়ে যাওয়া হয়, 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হয়। আর যখন মানুষটা জাহান্নামী হয়, এই মানুষটাকে সিজ্জিনে রাখা হয়, 7 তবক জমিনের নিচে নিয়ে যাওয়া হয়। আলামে বরজাকটা হচ্ছে নিচে। আলামে বরজাকের হালাত আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন। নবী বলেন, আমি প্রতিমধ্যে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আসি, তখন দেখি মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আরো কবরের অনেক দৃশ্যগুলো দেখলেন। আল্লাহর নবী বলেন, আমি আসলাম বাইতুল মুকাদ্দাসে, আসলাম, আসার পর কবরের অনেক হালাত দেখলাম। বাইতুল মুকাদ্দাসে আসার পর পূর্বকারের, আমার পূর্বে যত নবী ছিল, ওই সমস্ত নবীরা তাদের বাহনগুলো যেখানে বাঁধত, সেই জায়গায়, সেই বাঁধার জায়গায় আমার বাহনটাকে আমি বাঁধলাম। কোনো করে বর্ণনা পাওয়া যায় জিবরাইল পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে আঘাত করে পাথর ছিদ্র হয়ে যায়। ওই ছিদ্রের মধ্যে নবী রশি দিয়ে বুরাকটাকে বেঁধে রাখেন। নবী বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি অসংখ্য নবী রাসূল আমার স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল আমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। তাকায় দেখি নবীরা সেখানে অবস্থান করছে, হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী। নবীরা আমাকে স্বাগত জানাইলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজের প্রস্তুতি নেওয়া হলো। নবী বলতেছেন, আমি ভাবতেছি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম মনে হয় আজকে ইমামতি করবে।
দেখে আদম যায় না, মনে হয় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইমামতি করবে, যায় না। জিবরাইল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার সামনে কেউ ইমামতি করতে পারবে না, যান ইমামতি করেন। এই জন্যই নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন। ও ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্যই আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার। সুবহানাল্লাহ, সকল নবীদের নবী, সকল নবীদের নেতা, সকল নবীদের সরদার। ইমাম অর্থ কি বলেন তো? নেতা। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে সকল নবীদের ইমাম বানাইয়া, নেতা বানাইয়া, সকল নবীদের অনুসারী বানাইয়া, সকল নবীরা আমার বন্ধুর অনুসরণ করবে, আমার বন্ধু থাকবে সবার নেতা। এই জন্য আমার বন্ধুর পদে দিলাম সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। নবী বলেন, 2 রাকাত নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর আমি বাহির হয়ে দেখি 2টা পেয়ালা। কয়টা পেয়ালা? 2টা পেয়ালা, একটার মধ্যে মধু রাখা আর একটার মধ্যে মদ রাখা। একটার মধ্যে কি? মধু আর একটার মধ্যে মদ। 2টা পেয়ালা আমার সামনে তুলে ধরা হলো। আমি নবী আমার ফিতরাত অনুযায়ী আমি মধুর পেয়ালাটা থেকে হাত দিয়ে নিয়ে আমি এইভাবে খেয়ে ফেললাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফিতরাত আপনি গ্রহণ করেছেন, আপনার ফিতরাত আপনি গ্রহণ করেছেন, আপনি আপনার আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখিয়েছেন। ও নবী আমার, আপনি যদি এটা আপনার ফিতরাত গ্রহণ না করতেন, আপনি যদি মদের পেয়ালাটা গ্রহণ করতেন, আপনার উম্মত গুলো ধ্বংস হয়ে যাইত, উম্মত ধ্বংস হয়ে যাইত। আল্লাহর নবী মধু পান করলেন। পান করার পর নবী বলেন, আমাকে আর বুরাক নামক বাহনের উপরে ওঠানো হলো। ওইটা রওয়ানা। ও ইমানদার মুসলমান ভাই, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মক্কাবাসীরা ব্যবসায়িক কাজের জন্য সফর করত। 1 মাস সময় লাগতো। কয়দিন? 1 মাস সময় লাগতো। আবার বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত দিনের রাস্তা? 500 বছরের রাস্তা। আবার সেই আসমানটার পুরুত্ব হচ্ছে 500 বছরের। তাহলে 7টা আসমান, এক একটা আসমানের পুরুত্ব যদি 500 বছরের হয়, তাহলে 5 7 3500 বছর, ঠিক না ঠিক? 7500। এক একটা জমিনের পুরুত্ব যদি 500 বছর হয়, তাহলে 7টা জমিন, তাহলে 7টা জমিনে হইতেছে 7500। 7.5 আর 7.5 কত হয়? 15,000। 15,000 মাইলের রাস্তা, 15,000 পথ। আল্লাহর নবী বলেন, আমি মুহূর্তের মধ্যে পাড়ি দেই। আমি যখন বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হইলাম, আমি মধু পান করলাম, আমার সামনে বুরাক নামক বাহন আনা হলো। এক টানে আমি প্রথম আসমানের দরজার কাছে চলে যাই। চলে যাওয়ার পর জিবরাইল প্রথম আসমানের দরজার মধ্যে কড়াঘাত করে দরজার মধ্যে নড়া দেয়। দরজার দ্বাররক্ষী, দরজার দারোয়ান, প্রথম আসমানের দরজার দারোয়ানের নাম হলো ইসমাইল। নাম কি? ইসমাইল। ইসমাইল বলতেছে, ও ভাই জিবরাইল, তুমি দরজার মধ্যে আঘাত করলা, আমার মনে হচ্ছে তোমার সাথে মনে হয় কেউ আছে, অনুভব হচ্ছে। বলে, হা হা হা, আমার সাথে আখিরে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ইসমাইল বলে, ভাই জিবরাইল, আমার নবীকে আনার জন্য কি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেনি? বলে, হ্যাঁ, নবীকে আনার জন্য আমার মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। এই কথা বলা মাত্রই
দ্বাররক্ষী ফেরেশতা ইসমাঈল দরজা খুলে দেয়, নবী প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল আমার আপনার নবীকে পরিচয় করায় দেয়, ইনি হলেন বাবা আদম। বাবা আদম আমার আপনার নবীকে স্বাগত জানাইলেন, কল্যাণের দোয়া করলেন, যাও যাও সন্তান যাও, মালিকের সাথে সাক্ষাৎ করে আসো, আমার মালিকের সাথে দিদার করে আসো, যাও সন্তান, তোমার জন্য দোয়া রইল। এই জন্য মুরব্বীদের কাছ থেকে দোয়ার দরকার আছে না নাই? এখনকার যুবকরা সব বেয়াদব, মুরব্বীদেরকে মান্য করে না, ঠিক না বে ঠিক? দোয়া নিবে তো দূরের কথা। আগেকারের ছোট ছোট বাচ্চাদেরকে যুবক করে দেখতাম, বা আমরাই দেখতাম, মুরব্বীরা যদি কোথাও বসে থাকতো আমরা ওদিক দিয়ে যাইতামই না, ঠিক না বে ঠিক? আর এখন মুরব্বীদের সামনে এইভাবে সিগারেট খায়, এমন বেয়াদব সন্তান আছে না নাই? ভাই দোয়া নেও, বদ দোয়া নিও না। বাবা আদম সন্তানের জন্য দোয়া করলেন, ও সন্তান মুহাম্মদ যাও মালিকের দিদার করে আসো। নবী বললেন, আমি আমার বাবা আদমের সামনে আদমের সাথে পরিচয় হওয়ার পর আমি তাকায় দেখলাম আমার বাবা আদম, তার ডান পাশে কিছু লোক বসা, বাম পাশে কিছু লোক বসা। আমার বাবা আদম যখন ডান দিকে তাকায় দেখি মুস্কি মুস্কি হাসে, আর মুখটা আনন্দ আনন্দ মনে হয়। আর যখন বাবা আদম বাম দিকে তাকায় মনটা মলিন হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, মনটা বেজার হয়ে যায়। আমি জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, এই হালাত কেন? বাবা আদম যখন ডান দিকে তাকায় মুখের মধ্যে হাসি দেখা যায়, মুখে হাসি ফুটে, আর বাম দিকে যখন তাকায় আমার বাবা আদমের চেহারাটা মলিন মলিন মনে হয়। জিব্রাইল আমার আপনার নবীকে বলে, ও আল্লাহর নবী গো, ডান পাশে যে সমস্ত লোকগুলো দেখেন এই লোকগুলো হলো আপনার উম্মতের, আমার বাবা আদমের জান্নাতি সন্তান। বলেন সুবহানাল্লাহ। এরা জান্নাতি সন্তান। বাবা আদম যখন এদের দিকে তাকায় তার মনটা ভরে যায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতি দলভুক্ত করেন, বলেন আমিন। আর যখন বাম দিকে তাকায়, বাম দিকে যারা আছে, ও নবী গো, বাবা আদমের জাহান্নামী সন্তান, তারা জাহান্নামের আগুনে পুড়বে, তাদের কর্ম বড় খারাপ। এই জন্য বাবা আদম বাম দিকে তাকায় তার চেহারাটা মলিন হয়ে যায়, মনটা বেজার হয়ে যায়। এই জন্য বাবা ওই দিকে তাকাইয়া বেজার হয়ে যায়। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী দ্বিতীয় আসমানে, প্রথম আসমানে উঠলেন, আদম নবীর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে বুরাকে উঠে আবার আরেক টান দিয়ে দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সে আবার দ্বার রক্ষীর কাছে অনুমোদন চায়। জিব্রাইল কি চায়? অনুমোদন চায়, হে দ্বার রক্ষী, হে দারোয়ান, দরজা খুলো। জিজ্ঞাসা করা হয় আগের মতো, তোমার সাথে কে? বলে, আমার সাথে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি ওনাকে আনার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ। দরজা খুলে দেওয়া হয়। দরজা খুলে দেওয়ার পর আমার আপনার নবী দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে ওঠার পর নবী দেখেন দুইজন খালাতো ভাই সেখানে বসা। সম্পর্কে দুইজন খালাতো ভাই হয়, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, ঈসা ইবনে মারইয়াম। ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়ার সন্তান ইয়াহইয়া, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। এই দুইজনকে তারা সম্পর্কে খালাতো ভাই হয়। দুইজনের সাথে সাক্ষাৎ। এই দুইজনের সাথে আমার আপনার নবীকে জিব্রাইল পরিচয় করায় দেয়। পরিচয় করানোর পর এই দুইজনে নবীকে স্বাগত জানায়, কল্যাণের দোয়া করে। নবী সেখান থেকে দ্বিতীয় আসমান থেকে আরেক টানে তৃতীয় আসমানে উঠে যায়। তৃতীয় আসমানে যাওয়ার পর নবী সে আগের মতোই একই রকম দ্বার রক্ষী, দরজার যিনি দারোয়ান তিনি আগের মতোই প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের জবাব দেওয়া হয়। জবাব দিয়ে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয় আসমানে উঠে দেখেন
আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আমি যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম, দেখে মনে হলো সৃষ্টির অর্ধেক সৌন্দর্যই যেন ইউসুফকে দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির অর্ধেক সৌন্দর্যই মনে হয় নবী ইউসুফকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ নবী ইউসুফকে দিয়েছেন। নবী ইউসুফকে যদি সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়, আমার আপনার নবীর সৌন্দর্যটা কেমন? শানিদা কাই বোয়াদমানন্দে দিদা, শানিদা কাই বোয়াদমানন্দে দিদা, তুরা দিদা ও ইউসুফরা শানিদা, তুরা দিদা ও ইউসুফরা শানিদা। ও দুনিয়ার মানুষ, ইউসুফ নবীর চেহারা দেখিয়া মিশরের রমণীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। কথা ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, মিশরের রমণীরা ইউসুফকে দেখিয়া হাত কেটে ফেলেছে। এই মিশরের রমণীরা যদি আমার আপনার নবীকে দেখত, এই মিশরের রমণীরা হাত না তাদের কলিজাগুলো কেটে ফেলতো। এত সুন্দর করে আমার আপনার নবীকে বানাইছে। সংক্ষিপ্তভাবে এক কথায় নবীর সৌন্দর্যের বর্ণনা দিচ্ছি। নবীকে কেমন সুন্দর করে বানানো হয়েছে? যেমন সুন্দর করে বানাইলে সৃষ্টির সবচাইতে সুন্দর হবে, তেমন সুন্দর করে আমার আপনার নবীকে আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন সুন্দর করে বানাইলে সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর হবে, এমন সুন্দর করে আমার আপনার নবীকে বানাইছে, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। নবী বললেন, আমি তৃতীয় আসমানে ইউসুফের সাথে সাক্ষাৎ করলাম। ইউসুফ নবী আমাকে স্বাগত জানাইয়া গ্রহণ করলেন, আমার জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন, যাও মালিকের সাথে দিদার করে আসো। তৃতীয় আসমান থেকে আরেক টান দিয়ে চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে একই রকম দাররকি ফেরেশতা প্রশ্ন করে জবাব দেওয়া হয়, দরজা খুলে দেওয়া হয়। চতুর্থ আসমানে যায় দেখি নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বলেন, আমার জন্য আমাকে স্বাগত জানায়, আমার জন্য কল্যাণের দোয়া করে। ইদ্রিস নবীর কাছ থেকে বিদায় নিয়ে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে এক টানে চলে যায়। পঞ্চম আসমানে দারওয়ান দাররকি ফেরেশতা দারওয়ান একই রকম প্রশ্ন করে প্রশ্নের জবাব দেওয়া হয়। আমি পঞ্চম আসমানে উঠে যাই, দরজা খুলে দেই, পঞ্চম আসমানে উঠে যায়। পঞ্চম আসমানে যাই দেখি আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে আমি যাই দেখি হযরত মূসা আলাইহিস সালাত, পঞ্চম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস ছিলেন, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসার ভাই হারুন আলাইহিস সালাম আমাকে স্বাগত জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সেখান থেকে আবার আমি পঞ্চম আসমান থেকে রওনা দিলাম, এক টানে আবার ষষ্ঠ আসমানে চলে যাই। দাররকি ফেরেশতা দারওয়ান আগের মতো প্রশ্ন করে প্রশ্নের জবাব দেই, দরজা খুলে দেওয়া হয়। আমি ষষ্ঠ আসমানে চলে যাই। ষষ্ঠ আসমানে যাই দেখি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগত জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আমি সেখান থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানে চলে যাই। আমি সপ্তম আসমানে একই রকম দরজার দাররক্ষী ফেরেশতা প্রশ্ন করে প্রশ্নের জবাব দেই, জবাব দেওয়ার পর দরজা খুলে দেওয়া হয়। সপ্তম আসমানে যাই দেখি আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল পরিচয় করায় দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পরিচয় করায় দিলেন। আমি দেখি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেওয়ালের মধ্যে এইভাবে হেলান দিয়ে তিনি বসে আছেন। হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুরের একটু বর্ণনা দেই। বাইতুল মামুর এমন একটা ঘর, কাবা ঘরের সোজা 7 আসমানের উপরে। কোথায়? কাবা ঘরের সোজা 7 আসমানের উপরে। এই বাইতুল মামুরটাকে প্রতিদিনের 70,000 ফেরেশতা ইবাদত করে। এই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা প্রতিদিন ইবাদত করে। যারা একবার ইবাদত করতে পারবে কিয়ামতের আগ পর্যন্ত তারা আর কোনোদিন সিরিয়াল পাবে না। এই বাইতুল মামুরের দেওয়ালের মধ্যে তিনি হেলান দিয়ে বসে আছেন। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিছু বাচ্চাদেরকে দেখতেছি যে নবী ওদেরকে পড়াচ্ছেন। কি করতেছেন? পড়াইতেছেন, দর্শ দিচ্ছেন।
আমার আপনার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল, নবীর সামনে ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায়, নবী পড়াইতেছে, এরা কারা? জিব্রাইল ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবী গো, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা অনেক বড় আশা করেছিল সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবে, আলেম বানাবে। এই সন্তানটা মাতৃগর্ভে থেকে হয়তো অনেকে মারা গেছে, দুনিয়াতে আসছে ছোট থাকতে মারা গেছে, হাফেজ হয় নাই, আলেম হয় নাই, কিন্তু বাবা মা বড় আশা করেছিল আমার সন্তান, আমার এই সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু এই বান্দাটা, এই বাচ্চাটা হাফেজ আলেম হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। জিব্রাইল বলেন, নবী গো, আপনার উম্মতের ওই বাচ্চাগুলো যারা হাফেজ আলেম হতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরসের মধ্যে বসায় দিয়া তাদেরকে হাফেজ আলেম বানাইয়া কিয়ামতের দিন উঠাবে। হাফেজ আলেম বানাইয়া তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? যারা হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের মাঠে তো তারা হাফেজ আলেম হয়ে উঠবেই। আপনার বাচ্চা নিয়ত করেছেন মাতৃগর্ভে থাকতে মারা গেছে, দুনিয়াতে আসতে পারে না, দুনিয়াতে আসছে ছোট থাকতে মারা গেছে, এমন হয় কি হয় না? হয় না? এরা দুনিয়াতে হয়তো হাফেজ আলেম হতে পারলো না, আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্লাসের মধ্যে বসায় দিয়া তাদেরকে সেখান থেকে হাফেজ আলেম বানাইয়া কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানান। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, এই দৃশ্য দেখলাম, দেখার পর ইব্রাহিম নবী আমাকে বলল, ও মুহাম্মদ, ও আল্লাহর নবী গো, আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য 4টা বার্তা নিয়ে যান। কয়টা বার্তা? 4টা বার্তা নিয়ে যান। আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সর্বপ্রথম সালাম জানাবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত, নবীরা পর্যন্ত এই উম্মতদেরকে সালাম জানায়। উম্মতের কত দাম! নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য সুপারিশ করছে, করে কি করে নাই? একজনের সুপারিশ কবুল করছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা পর্যন্ত এই আখিরুন নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করে, নবীরা উম্মতদেরকে সালাম জানায়। কত বড় সৌভাগ্যবান উম্মত! কিন্তু আজকে আমাদের কাজকর্ম এমন, জাহিলিয়াতকে হার মানায়। কথা বলেন ঠিক না বে ঠিক? হয়তো আখির নবীর সম্মানী, নবীর সম্মানী উম্মত হয়েছে, কিন্তু এই সম্মান আমরা বজায় রাখি না। রাখি? ইব্রাহিম নবী বলেন, ও নবী গো, যান, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে 4টা বার্তা দিবেন। কয়টা? 4টা বার্তা দিবেন। 1 নাম্বার বার্তা, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানাই। 2 নাম্বার, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দিবেন, জান্নাতের যত মাটি আছে সকল মাটিগুলো মসৃণ সুগন্ধিময় হয়। জান্নাতের মাটিগুলো থেকে ঘ্রাণ বাইর হয়, খুশবু বাইর হয়। কি বাইর হয়? খুশবু বাহির হয়। তারা যেন জান্নাতি মাটি অর্জন করে আসে দুনিয়া থেকে। 3 নাম্বার, ও নবী, আপনার উম্মতদেরকে বলবেন, আমার পক্ষ থেকে বার্তা, জান্নাতের যে পানিগুলো আছে পানিগুলো মিষ্টিদায়ক হয়। 4 নাম্বার, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে বলবেন, আল জান্নাতু কায়আন, জান্নাত হলো চাটিয়ালি ময়দান। জান্নাতের মধ্যে কোনো গাছ নাই, তরলতা নাই, কোনো বাড়িঘর নাই। আপনার উম্মতদেরকে বলবেন, এই চাটিয়ালি ময়দানটা যেন 4টা তাসবির মাধ্যমে পূরণ করে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ যেন আপনার উম্মতরা দুনিয়াতে বেশি বেশি করে পড়ে। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এগুলো বলার দ্বারা তাদের সেই চাটিয়ালি ময়দান, ফাঁকা জায়গাগুলোতে বড় বড় গাছ লাগানো হবে। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার খাতিরে জান্নাতের মধ্যে এই ব্যক্তির জন্য গাছ লাগানো হবে, ঘর বানানো হবে। এই ব্যক্তির জন্য ফলের গাছ লাগাবে, ঘর লাগাবে, তার যা প্রয়োজন হবে তাই ব্যবস্থা করা হবে এই 4টা তাসবির মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি বললেন?
চারটা বার্তার কথা বললেন। 1 নাম্বার বললেন আমার পক্ষ থেকে সালাম জানাবেন। 2 নাম্বার বললেন জান্নাতের মাটিগুলো খুশবুদার, জান্নাতের মাটির থেকে সুঘ্রাণ বাইর হয়, জান্নাতের পানি বৃষ্টিদায়ক। জান্নাত হচ্ছে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গাগুলো যেন 4টা তাসবির মাধ্যমে পূরণ করে, ফাঁকা জায়গাগুলো যেন তারা গাছ লাগায় ভরপুর করে দুনিয়ার থেকে কবর জগতে আসে। এই ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগাবো কি দিয়ে? 4টা তাসবিহ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন কোনো আমল এটা? এই আমলটা আমরা করতে পারবো না। এটি করলে লাভ কি হবে? জান্নাতের মধ্যে আমার আপনার জন্য, আমার আপনার নামে গাছ বরাদ্দ হবে, ঘর বরাদ্দ হবে। জান্নাত ফাঁকা জায়গা, জান্নাতের মধ্যে জান্নাতের ঘর বানাইতে হবে দুনিয়ার থেকে, গাছ লাগাইতে হবে দুনিয়ার থেকে। যা যা দরকার, এই যে এখানে মাহফিল করতেছে, কত কিছুর দরকার, এগুলো কিন্তু ইন্তেজামিয়া কমিটি যে না করতো কই পাইতাম। তা আপনি দুনিয়ার থেকে ইন্তেজামি কমিটি সাইজা বানায়া তারপরে যাইতে হবে এই 4টা তাসবির মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন আমাকে ইব্রাহিম নবী এই 4টা বার্তা দিলেন। বার্তা দেওয়ার পর এই 4টা বার্তা দিলেন, আমি সেখান থেকে রওনা। কোন বর্ণনায় আসছে সেখান থেকে রফরফ নামক একটা বাহন আসছি, কোন বর্ণনায় আসছে রফরফ নামক বাহন আসছি। রফরফ নামক বাহনে আমাকে ওঠানো হলো, ওঠায় একটারে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। সিদরাতুল মুনতাহা হলো নিচের জগতের শেষ সীমা, উপরের জগতের শুরু সীমা। এই যে আমার হাতটা দেখেন, এখান থেকে এটা উপরের শেষ সীমা, ঠিক না? এখান থেকে নিচের শুরু সীমা, ঠিক না? 2টা জগতের বর্ডারের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরা শব্দের অর্থ হচ্ছে একটা কুল বৃক্ষ, মুনতাহা অর্থ শেষ সীমান্ত, পরিসমাপ্তি। এই দুনিয়ার জগতের, এই জগতের পরিসমাপ্তি হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে ঊর্ধ্ব জগতের শুরু সীমা হচ্ছে সিদরাতুল মুনতাহা। কথাটা বুঝাইতে পারছি? সিদরাতুল মুনতাহার উপরে যে জগৎটা আছে সেই জগৎটা ঊর্ধ্ব জগৎ, আর সিদরাতুল নিচে যে জগৎটা আছে 7 তবক জমিন আছে, 7 তবক আসমান জমিন, এই জগৎ। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত দুনিয়ার মানুষের জ্ঞানের শেষ সীমা, পরিসমাপ্তি। এর উপরে কোনো ফেরেশতারাও এবং কি কোনো জিন ইনসান, দুনিয়ার কোনো মাখলুকাত এর উপরে জ্ঞান রাখে না। এর উপরে জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আর দুনিয়ার মানুষের জ্ঞানের পরিসমাপ্তি কোথায়? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কথাটা কি বুঝাইতে পারছি? নবী বলেন রফরফ নামক এক বাহন আসলো, আসার পর বলতেছিলাম সিদরাতুল মুনতাহার পরিচয় আমি দিতেছিলাম, ঠিক না? তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত দুনিয়ার মানুষের জ্ঞানের পরিসমাপ্তি, এর উপরে দুনিয়ার মানুষের জ্ঞান আর কাজ করে না। তো সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর, সিদরাতুল মুনতাহা একটা কুল বৃক্ষের নাম। কি বলছি? এই কুল বৃক্ষের নাম, এই বড়ই গাছ, একটা বড়ই গাছ আর কি। এই বড়ই গাছের বড়ইগুলো বড় বড় মটকার মতো, নবী বর্ণনা দিতেছেন। এই পাতাগুলো বড় হাতির কানের মতো বড় বড় পাতা। তো সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পর সেখান থেকে রফরফ নামক বাহনে নবী সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিলেন। এক টানে চলে গেলেন সারিফুল আকলাম। কোথায়? সারিফুল আকলাম একটা জায়গা আছে। সারিফুল আকলামে যাওয়ার পর নবী দেখেন খটখট শব্দ হচ্ছে। কি হচ্ছে? খটখট শব্দ হচ্ছে। সারিফুল আকলাম মানে, আকলাম কলমের বহুবচন হচ্ছে আকলাম, সারিফ অর্থ শব্দ, মানে কলমের শব্দ হচ্ছে। বর্ণনা আসছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলাম, আউয়ালু মা খালাকাল্লাহু কলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। অন্য বর্ণনা আসছে আউয়ালু মা খালাকাল্লাহু খলকা আল কলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? কলম। কেন? আপনার আমার তকদিরে যা আছে সব কলমের মাধ্যমে লেখা হয়েছে। দুনিয়ার মধ্যে যা কিছু হয়েছে কলম দিয়ে আল্লাহ তাআলা লিখে রাখছেন। এই জন্য সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। আরেকটা বর্ণনায়, দুর্বল বর্ণনা পাওয়া যায় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী বলেন আমার সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে। এটা দুর্বল বর্ণনা। তবে শক্তিশালী মজবুত বর্ণনা কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন ভাই? কলম সৃষ্টি করছেন। আমি সিদরাতুল মুনতাহা থেকে এক টানে চলে গেলাম
সারিফুল আকলাম নামক জায়গায় যাওয়ার পর দেখি কলম লিখতেছে, খটখট করে শব্দ করতেছে। সেখান থেকে আমি চলে গেলাম একবারে আল্লাহ তাআলার আরশে। কোথায়? আরশে চলে গেলাম। চলে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। সংক্ষিপ্ত করে দিচ্ছি, কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পর নবী আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি বলেছিলেন, আল্লাহ আপনি কাদের কাছে আমাকে ছেড়ে দিলেন? যারা আমার কথা শুনে না। বলছিল কিনা নবী? আপনি বলছিলেন কাদের কাছে আপনি আমাকে ছেড়ে দিলেন মালিক? এরা তো আমার কথা শুনে না। ও নবী আমার, আপনি যখন এই কথাটা বললেন, আঙ্গুরের বাগানে বসিয়া আকাশের দিকে তাকাইয়া, ও দয়ার মালিক আপনি কাদের কাছে আমাকে ছেড়ে দিলেন? ও নবী, আমি জিব্রাইলকে বলে দিয়েছিলাম, যা 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 জিব্রাইল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আমার বন্ধুর এই কথার জবাব আমি কথার মাধ্যমে দিতে চাই না, আমার বন্ধুর এই কথার জবাব আমি কর্মের মাধ্যমে দিতে চাই। ও নবী আমার, আপনার এই কথার জবাব দেওয়ার জন্য আজকে আমার পর্যন্ত আপনাকে নিয়ে আসছি। এই কথার জবাব আপনি নিয়ে যান। ও নবী, আমি আপনার নাম সারা বিশ্বর মধ্যে উঁচু করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে, আল্লাহর নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর নাম সারা বিশ্বের মধ্যে উঁচু করে দিয়েছেন কিনা? আল্লাহ বললেন, আমার নামের সাথে আপনার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের সাথে আপনার নাম থাকবে, সারা বিশ্বময় আমার নামের সাথে আপনার নাম উঁচু থাকবে। আজানের মধ্যে আল্লাহর নবীর নাম বলি কি বলি না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি না? প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিন আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম ঘোষণা করছে কি করে না? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম সারা বিশ্বের মধ্যে উঁচু করে দিলাম। আপনাকে কষ্ট দিচ্ছে কাফেররা, আমি তো এই জন্য আপনাকে পাঠাই নাই, আমি পাঠাইছি আপনার নাম উঁচু করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম উঁচু করে দিলেন। সেখান থেকে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যান বন্ধু আমার, আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে যান, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। অনেক হাদিয়া দিয়েছে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। তিনি আসা বললেন, আসার পথে 6ষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ ভাই? মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে দিদার করে আসলেন, সাক্ষাৎ করে আসলেন। মালিক আপনার উম্মতকে কি হাদিয়া দিছে? আপনার উম্মতের জন্য কি দিছে? আল্লাহর নবী বলেন, ভাই মুসা, আমার আল্লাহ আমার উম্মতকে ভালোবাসিয়া 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যান যান যান, মালিকের কাছ থেকে কমায় নিয়ে আসেন, কারণ আমি আমার উম্মত বনি ইসরাইলদের থেকে আমি নিজে উপলব্ধি করেছি, আমি নিজে বাস্তবে তা প্রমাণ পেয়েছি। আমার উম্মতদেরকে কত কষ্ট করে আমি কত আমলের উপর ওঠানোর জন্য চেষ্টা করছি, তারা ব্যর্থ হয়ে গেছে। আপনার উম্মতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবী মুসার কথায় আমার আপনার নবী আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি দৌড়ে যান। নবী গেলেন নবী নামাজ কমায় আনার জন্য, আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, মুসা নবী বলে, ও নবী আমার, পারবে না, পারবে না, আপনার উম্মত 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমানো হয়েছে, 45 ওয়াক্ত আদায় করতে পারবে না, যান। এইভাবে যাইতে 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 45 ওয়াক্ত আনা হলো। 9 বার গেলেন। তারপরে মুসা নবী আবার বলে, যান যান যান, আরো কমাই নিয়ে আসেন। আমার নবী বলেন, ও ভাই মুসা, আমার তো লজ্জা হয়, আমার মালিকের কাছে যাইতে আমার বড় লজ্জা হয়, আমি আর যেতে পারবো না। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। আসতেছেন, আসার পথে হঠাৎ করে মক্কার ব্যবসায়ী 2টা কাফেলার সাথে সাক্ষাৎ হয়। ভ্রমণ থেকে কিন্তু আল্লাহর সান্নিধ্য থেকে কিন্তু আসতেছেন, হাদিয়া নিয়ে আসতেছেন 5 ওয়াক্ত নামাজ, আরো অনেক হাদিয়া দিয়েছেন। প্রতিমধ্যেই 2টা কাফেলার সাথে সাক্ষাৎ হয়। প্রথম যে কাফেলার সাথে সাক্ষাৎ হয়, এই কাফেলারা তাদের তাবু গাড়িয়া, তারা সেখানে কিছু লোক বসে আছে, আর কিছু লোক তাদের উট হারাই গেছে, উট খোঁজাখুঁজি করতেছে, উট হারাই গেছে, উট খোঁজাখুঁজি করতেছে। আল্লাহর নবী আসার পথে তাদেরকে দেখলেন, সেখানে কিছু পানি ছিল, পানি পান করলেন। তারা উট খোঁজাখুঁজি করে এসে দেখে পানি নাই।
তারা চিন্তায় পড়ে গেল, হায় রে গভীর, এরকম ভাবে নির্জনের মধ্যে কেউ নাই, উপর দিকে তাকায় দেখে কেউ নাই, এখানে আবার পানি কোথা থেকে শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আমি সামনে অগ্রসর হইলাম, অগ্রসর হইয়া সামনে আর একটা কাফেলা দেখলাম, সেই কাফেলার উটের উপরে লাল জাতীয় একটা বস্তা, উটের উপরে অথবা কালো, কোনো বর্ণনা পাওয়া যায় সাদা। আমরা যখন আসতেছিলাম, আমার সেই রফরফা বুরাকের পাওয়ার আওয়াজে এমন একটা ঠাস ঠাস আওয়াজ হইল, সে আওয়াজে তাদের সেই কাফেলার ঘোড়াটা ছটফট করে মারা গেল, ছটফট করে মারা গেল। আমি চলে আসলাম, আসার পর ফজরের আগে আমি বাইতুল্লাহ হাজির, ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বললাম, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমার মালিকের সাথে দিদার হয়েছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে 7 তবাক আসমান জমিন ভেদ করিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া সারিফুল আকলাম, সারিফুল আকলাম ভেদ করিয়া আল্লাহ তাআলার আরশ কুরসি, আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম সব দেখে আমি চলে আসছি। সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছিলেন। আলোচনা করার পর নবী হাতেমে কাবা চত্বরে তিনি চুপচাপ বসে আছেন। ইতিমধ্যে আবু জাহাল আসছে, আসার পর বলে, ও মুহাম্মদ, প্রতিদিন তো কোনো না কোনো খবর আমাদেরকে শোনাও, আজকে কোনো খবর টবর আসেনি। আল্লাহর নবী বলেন, ও চাচাজি, হ্যাঁ হ্যাঁ, আজকে গুরুত্বপূর্ণ একটা খবর আছে। গুরুত্বপূর্ণ খবর কি? আজকে রাত্রিবেলায় আমি জাগ্রত অবস্থায় সশরীরে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস ভ্রমণ করেছি। বাইতুল মুকদ্দাস থেকে 7 তবাক আসমান জমিন ভেদ করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া, সারিফুল আকলাম ভেদ করিয়া, আমি আরশ কুরসি ভেদ করিয়া মালিকের সাথে দিদার করিয়া আবার ফজরের আগেই বাইতুল্লাহ আমার নিজ ঘরে আমি পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, বাতিজারে, এতদিন পর্যন্ত যাই বলছো কোনো রকম মেনে নেওয়া গেছে, আজকেরটা কিন্তু মানা যায় না। এতদিন যা বলছো কোনো রকম মেনে নেওয়া যায়, কিন্তু আজকে যা বললা এটা মানা যায় না। আপনাদের কি বিশ্বাস হয়? মানা যায়? বলতেছে মানা যায় না। তখন আবু জাহেল বলে, বাতিজা, আমার সামনে যেই কথাগুলো বললা, তোমার স্বজাতীয় যারা আছে, কুরাইশরা যারা আছে, তাদের সামনে কি এই কথাটা বলতে পারবা? নবী বলেন, হ্যাঁ বলতে পারবো। আবু জাহাল কুরাইশদেরকে ডাকতে চলে যায়। আবু জাহেলের চেলাফেলার একজন দৌড়ে আবু বকরের কাছে যায়, ও আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ কি কয় শুনছনি? কি কয়? কয় রাত্রিবেলায়, রাত্রের সামান্য অংশে জাগ্রত অবস্থায় মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, যেখানে আমরা ব্যবসায়ী কাজের জন্য আমাদের কাফেলা ভ্রমণ করতে যায়, 1 মাস সময় লাগে। এই বেককলের ঘরে বেককলে, পাগলের ঘরে পাগল, এ বলে সামান্য সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, আবার বাইতুল মুকদ্দাস থেকে 15,000 মাইলের রাস্তা। কয় হাজার মাইলের রাস্তা? 7 তবাক আসমান জমিন 15,000 মাইলের রাস্তা। 15,000 মাইলের রাস্তা 7 তবাক আসমান জমিন ভেদ করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া, সারিফুল আকলাম ভেদ করিয়া, আরশ কুরসি ভেদ করিয়া, মালিকের সাথে আল্লাহর সাথে বলে দিদার করিয়া আবার চলে আসছে। আবার আসার সময় নাকি আমাদের 2টা কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে। এই কথা বলে, কি কয়? তখন আবু বকর বলে, তুমি কি এই কথা বিশ্বাস করোনি? বলে, না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কাফের বলে, আমি বিশ্বাস করি না। কাফের আবু বকরকে জিজ্ঞাসা করো, তুমি বিশ্বাস করিনি? বলে, তুমি যে কথাটা বললা, এটা কি আমার নবী মুহাম্মদ বলছেনি? হা হা, মুহাম্মদ বলছে। আবু বকর ডেকে ডেকে বলেন, ও ভাই, কাফের ভাই, এই কথাটা যদি আমার নবী মুহাম্মদ বলে থাকেন, ওয়ালা সাদাকা, 100% তিনি সত্য বলেছেন। আমার নবী মিথ্যা বলতে পারে না, সত্য বলেছেন, আমি বিশ্বাস করে নিলাম। আবু বকর বিশ্বাস করে নিলেন। আবু বকর বুঝতে পারতেছেন, নবী যেহেতু এই কথাটা বলছে, এই কাফেরের চেলাফালারা, আবু জাহেলের চেলাফালারা তো হয়তো আমার নবীকে শাসাইতেছে। নবীর প্রেমে আবু বকর দৌড়ায়া কাবা চত্বরে চলে আসেন। আসার পর দেখে এই কাফেরেরা নবীকে জেরা করতেছে। কুরাইশ বংশের সবাই চলে আসছে। আসার পর বলতেছে, এবার তো সুযোগ পাইছি। কি সুযোগ? মুহাম্মদ তো বলছে
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, এই এক মাসের রাস্তা সে চলে গেছে। তাকে এখন আমরা প্রশ্ন করব বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন ছিল, এর বর্ণনা দিতে। এমন প্রশ্ন তারা করবো, তারা কল্পনা করতেছে। নবী বলেন, যখন তারা আমার কাছে প্রশ্নগুলো করতে চায়, আমি চুপচাপ কুমতু ফিল হিজির, হিজির নামক জায়গায় আমি দাঁড়িয়ে আছি, চুপচাপ দাঁড়িয়ে আছি। লাম্মা কাযযাবাতনি কুরাইশ, আমি যখন এই কথাগুলো বলতেছিলাম, কুরাইশরা আমাকে মিথ্যাবাদী বলতেছে, তারা আমার কথা বিশ্বাস করতেছে না। যখন কুরাইশরা বিশ্বাস করতেছে না, তারা আমার কাছে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা চায়। কুমতু ফিল হিজির, আমি হিজির নামক জায়গায় কাবা চত্বরের পাশে চুপচাপ দাঁড়ায় রয়েছি, মনটা খারাপ করে। ওই দিক থেকে আল্লাহ বলেন, ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, আমি আমার বন্ধুর মন বেজার দেখিয়া, আমার বন্ধুর মনটা খারাপ দেখিয়া, ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর সামনে এইভাবে তুলে ধরলাম। তারা প্রশ্ন করতেছে, হে মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? বলো তো বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি কয়টা, গ্রিল কয়টা, ফ্যান কয়টা, বাতি কয়টা? আপনারা বলেন, আপনাদের যে মসজিদ আছে, আপনাদের মসজিদে লাইট কয়টা, কে বলতে পারবেন? পারবেন? নান্দিনা বাজার মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদে আপনাদের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা ফ্যান আছে, বলতে পারবেন? এমন কেউ আছেন? পারবেন? আমার মনে হয় না পারবেন। কারণ আপনারা তো এগুলো গুনার জন্য যান না, যান তো আপনারা নামাজ পড়ার জন্য, ঠিক না ঠিক? নবী যে বাইতুল মুকাদ্দাসে গেছে, এগুলো গুনার জন্য গেছে না নামাজ পড়ার জন্য গেছে? নামাজ পড়ার জন্য গেছে। নামাজ পড়া, এরপরে নবীদের কবর জিয়ারত করে তিনি চলে গেছেন, এগুলো গুনার জন্য যায় না। কাফেররা যখন বলতেছে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী বলেন, ফাজালাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসের প্রতিচ্ছবি তুলে ধরলেন। আবার কোন বর্ণনায় পাওয়া যায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যত রাস্তাটা সবগুলো নবীর সামনে তুলে ধরা হয়েছে, সব তুলে ধরলেন। ফাতাকিফতু উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা উনজুরু ইলাইহি, প্রত্যেকটা নিদর্শন নবী কেমন জানি দেখতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহ। নবী চোখে চোখে এইভাবে দেখে দেখে বলতেছেন। সব যখন বলে দিল, আবার নবী এটাও বললেন, দেখো আমি যখন ভ্রমণ করে আসার সময় তোমাদের মক্কার দুইটা কাফেলা দেখে আসছি। এই কাফেলাগুলো 3 দিন পর বা অমুক দিন বুধবারে সূর্য ডুবার আগে আগেই তারা হাজির হয়ে যাবে, একটা অনুমান করে, পথের অনুমান করে বললেন। তখন যখন নবী বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিয়ে দিল, তাও তারা হেদায়েত পায় না। আবু জাহেল অপেক্ষা আছে ওই কাফেলাগুলো আসার পরে জিজ্ঞেস করব আসলে কি এই ঘটনা ঘটছে কিনা। কাফেলাগুলো এরকম ভাবে বুধবার হয়ে গেছে, সূর্য ডুবে যাবে ভাব, কিন্তু কাফেলা আসতেছে না। সূর্য ডুবে যাওয়ার আগে আগে আসবে নবী বলছে বুধবারের দিন, কাফেলাগুলো আসতেছে না। সূর্য তো ডুবে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এখন ওরা তো হাসতেছে আর ঠাট্টা করতেছে, এই যে সূর্য ডুবে যাচ্ছে, নবী মুহাম্মদ যা বলছে মিথ্যা বলছে। আল্লাহ বললে, দাঁড়া, সূর্য যখন ডুবে যায় লাল একটা আবরণ হয় কি হয় না? সূর্যের কয়ে, সূর্য দাঁড়া। আমার নবীর জন্য সূর্যর গতিকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দাঁড় করিয়ে দিয়েছেন। 3 জন নবীর জন্য সূর্যকে দাঁড় করে দিয়েছিলেন, আমার নবীর জন্য সূর্যকে দাঁড় করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কাফেলাগুলো না আসছে ততক্ষণ পর্যন্ত সূর্য সেই লাল আবরণ অবস্থায় দাঁড়িয়েছিল, বলেন সুবহানাল্লাহ। কাফেলা একটা আসছে, আসার পর জিজ্ঞাসা করছে তোমাদের সাথে কি, তোমাদের কাফেলার মধ্যে কি এরকম পানি ছিল যে পানি আইসা দেখো নাই? হ্যাঁ, আমরা দেখি, আমাদের উট হারাই গেছে, আমরা দেখি আমাদের কাফেলার মধ্যে যে পানি ছিল, এই দেখি পানি নাই। নবী মুহাম্মদ বলে তোমাদের পানি পান করে ফেলছে। হ্যাঁ। দ্বিতীয় আরেকটা কাফেলা আসছে, তোমরা নাকি কি একটা ভয়ঙ্কর আওয়াজ শুনে, আওয়াজে নাকি তোমাদের এরকম তোমাদের ঘোড়াটা নাকি হার্টফিল করে মারা গেছে বলে। হ্যাঁ।
তখন তারা এই দলের মধ্যে যারা ছিল, এই দুইটা কাফেলার মধ্যে যারা ছিল, সকলেই এই কথা শোনার পর এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বর্ণনা দিলেন। এরপরে নবী জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখে আসতেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি। নবীকে অনেক হাদিয়া দেওয়া হয়েছে, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ 3টা হাদিয়া দিয়েছেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নবীকে বললেন, নবী আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলাম। আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, ঠিক আছে, এখন 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তেরই সওয়াব দান করবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। 3টা গুরুত্বপূর্ণ হাদিয়া দিয়েছেন। 2 নাম্বার হাদিয়া দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। যদি রাত্রিবেলা কোনো ব্যক্তি ঘুমানোর আগে পয়রা শুইতে পারে, তার জন্য এই আয়াতই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3য় নাম্বার, নবী আপনার উম্মত যদি শিরিক না করে, তাকে কোনো না কোনো সময় আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মিরাজের এই আলোচনা থেকে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা অর্জন করে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।